আম্মু 102 ডিগ্রি জ্বর, তবে টেনশন নাই। ভাইয়া চোখ মুখ দেখে মনে হচ্ছে এক বাটি গরম খিচুড়ি আর গরু মাংস পেলে এই জ্বর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গরু মাংস খেলে তাহলে জ্বর নামে? হ্যাঁ, তোকে যে আমি আদা দিয়ে গরম চার কথা বলছিলাম, চাটা নিয়ে। শোনো বাবাজি, তোমার তো মনে হয় সিজনাল জ্বর আসছে, এটা কিন্তু তোমাকে বেশ ভোগাবে। তবে কাল সারা রাত তুমি যে বীরত্ব দেখিয়েছো বৃষ্টিতে, আমি তোমার এই বীরত্ব কথা নিয়ে ছবি লিখি। বাবা বাবা বাবা, গরম গরম চা খেলে একদম জ্বর নেমে যাবে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আপনাকে না এখান থেকে চলে যেতে বলেছি। আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। ভাইয়া, শহরের হিরোরা গ্রামে আসলে তাদের জ্বর সর্দি পায় নাকি? এটাকে ইমোশনাল ব্রেইন ইফেক্ট বলে। এখান থেকে যে কোনো একটা খেতে হবে, তার প্রস্তুত খেতে হবে বাবা। এটা কি পিঠা আন্টি? এটা হচ্ছে পাখন পিঠা। আবার বৃষ্টি আসবে মনে হয়। স্নেহা, তোমার আপু তো ছাতা নিয়ে যায়নি তাই না? না। বাসায় ছাতা আছে? হ্যাঁ। দাও তো একটু, আমি একটু আসছি, এসে পিঠা সব খাবো। আসি আঙ্কেল। সাবধান বাবা। আপনার সমস্যা কি? আপনি বাসার থেকে আমাকে ফলো করে আসছেন কেন? ওয়েদার ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই। প্লিজ, আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। আপনি এখানে পড়ে আছেন কেন? ঢাকায় ফিরে যান। এখানে থাকলে আপনার অসুখ বাড়তে পারে। আর এখানে তো ভালো কোনো হসপিটাল নেই। আমি চাই না আমার জন্য আপনি অসুস্থ হন। ডোন্ট ফলো মি। এতক্ষণ লাগে বৃষ্টি আসতে? স্নেহা, কি হচ্ছে এসব? পড়াশোনা নেই, সারাদিন খালি খেলাধুলার দুষ্টামি। বাবা মা, তোমরাও, তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, কিন্তু তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। যে যার কাজ করো গিয়া। ওনাকে কেউ খেলায় নেয় নাই তো, এই জন্য মন খারাপ। আমি একটু আসছি। হ্যালো বাবা। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছিস? গ্রাম কেমন লাগছে তোর? বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম লিভিং দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। আমি খুব এনজয় করছি। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি এই গ্রাম। বাট আই মিস ইউ বাবা। বলিস কি? তাহলে চলে আসি এখনই। আরে না না, এখন আসার সময় হয়নি। আমি চাই সময়টা হোক, দ্রুতই হোক। ডায়মন্ডের রিং আর মিষ্টি বক্স কিন্তু আমি রেডি করে রেখেছি। এনে কোনো আপডেট আছে নাকি আগের মতোই? কি হলো, স্ট্যাচু হয়ে গেলি যে? বড্ড জেদি বাবা, আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। জানি না সাকসেসফুল হব কিনা। ঠিক তোর মায়ের মতো। তোর মাও কিন্তু এরকম জেদি ছিল। আমি কিন্তু কম নাসরবান্ধা ছিলাম না। ভালোবাসায় ছেলেরা যত নাসরবান্ধা হতে পারে, সাকসেস হওয়ার সম্ভাবনাটা ততটা বেশি। লেগে থাক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মাই স্যান্ড।